আমি দুটা কথা না বলে পাচ্ছি না তনি আপুর বিষয়ে। তনি আপু মহিলা মানুষ, অনেক কষ্ট করে তিনি তার বিজনেসটাকে আজ এই পর্যায়ে নিয়ে গেছেন। হুম, ভালো কথা। পাকিস্তানি কাপড় বলে উনি গুলিস্তানের কাপড় বিক্রি করছেন। তা আমার প্রশ্ন হলো, কাপড় তো কাপড়ই, তাই না? সে হোক পাকিস্তানি আর গুলিস্তান, তাতে কি? কাপড়, কালার কালার হতেই পারে আলাদা। আপনি লাল চাইছেন হলুদ হয়ে গেছে, বা হলুদ চাইছেন গ্রিন হয়ে গেছে, এটাও কোনো বিষয় না। এই একজন মহিলা মানুষ, সে কত কাঠখড় পুড়িয়ে আজ তার বিজনেসটাকে সারা বাংলাদেশ ছেড়ে উনি ওয়ার্ল্ডে পর্যন্ত চলে গেছেন। তাহলে এটা পুরোই তার কৃতিত্ব আমি মনে করি। তো এই মহিলা মানুষটা আজকে বিজনেস করে অনেক বড় লোক হয়ে গেছেন, অনেক টাকার মালিক। এখন কি হয়েছে? তার উপরে চোখ পড়ছে। কার? ভোক্তা অধিকারের। কেন পড়লো? তার এখন অনেক টাকা। কি বলতেছে? সে কাপড় বিক্রির কথা বললে সেখানে কসমেটিক বিক্রি করতেছে, সেখানে পার্লার করতেছে, সেখানে অনেক কিছু করতেছে। বাবা, করতেই পারে, কেন? চাউল বিক্রির কথা বলে, মুদির দোকানে চাউল বিক্রির কথা বলে কি সেখানে আনুষঙ্গিক বিষয় দিয়ে বিক্রি করে না? মশলা বিক্রি করে না? তেল বিক্রি করে না? চিনি বিক্রি করে না? সাবান বিক্রি করে না? সবই তো বিক্রি করে। তো তনি আপু একটা প্রোডাক্ট তুলে ওর সঙ্গে আরো 10টা বিক্রি করতেছে, এখানে তো আমাদের প্রবলেম হওয়ার কথা না। তাহলে দেখেন, আমরা আসলে কোন সমাজে বসবাস করতেছি? আমরা মানুষের ভালো দেখতে পারি না। তনি আপু একজন খেটে খাওয়া মানুষ, সে মাথার ঘাম পায়ে ফেলে সে আজকে এত বড় হয়েছেন, এত অগাধ সম্পত্তির মালিক হয়েছেন। তার প্রতি আমাদের দৃষ্টি দেওয়া মোটেই সমীচীন নয়। সে অনেক কষ্ট করেছে, সে মানুষকে ঠগিয়ে হননি, সে মানুষকে ঠগিয়ে বড়লোক হননি, টাকার মালিক হননি, অগাধ টাকার মালিক। সে কষ্ট করে হয়েছেন, খেটে হয়েছেন। আমরা ভালোর পক্ষে আজ দুটা কথা বলি না, আমরা খারাপের পক্ষে সাপোর্ট করি। আমরা আসলে ভালোর পক্ষে কোনো কথা বলি না। সে একজন মহিলা মানুষ, অনেক কষ্ট করে আজকে এত দূর এগিয়ে গেছে, অনেক টাকার মালিক হয়েছে, এখন তার প্রতি চোখ পড়েছে সবার। এই যে লুবনা আপা যে উনি কাপড় বিক্রি করে, যে ভোক্তা অধিকারে যে ওনার নামে যে ইয়েটা করলো নালিশটা, আমার মনে হয় যে উনি ভোক্তা অধিকারেরই লোক। ওই লুবনা আপা ভোক্তা অধিকারেরই লোক। কাপড়টা খারাপ হয়েছে, আপনি চেঞ্জ করে নেন, যে এটা আমি নেব না, এ নিয়ে তো এত কিছু বাড়াবাড়ির দরকার নাই। ভোক্তা অধিকার পর্যন্ত যাওয়ার দরকার নেই। এরকম আরো অনেক সমস্যা আছে সমাজে, কই ভোক্তা অধিকার সেখানে তো ঢোকে না। আপনারা খাদ্যের দিকে যান, ভোক্তা অধিকারকে বলছি, আপনারা দ্রব্যটাকে নিয়ন্ত্রণ করুন। তারা 10 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করতেছে, 50 টাকার জিনিস 200 টাকায় বিক্রি করতেছে। আপনারা ভোক্তা অধিকার, আপনারা সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে যেটা থাকে সব সময়, বাজার দ্রব্য, বাজার নিয়ন্ত্রণ করুন, বাজারকে নিয়ন্ত্রণ করুন, দাম নিয়ন্ত্রণ করুন, তাহলে আপনারা ভালো কাজ করবেন। ওই কে বিজনেস করলো, সে ওটা খেটে করতেছে, সে ওখান থেকে 2 টাকা লাভের জন্যই করতেছে। কিন্তু এই যে কাঁচা বাজার, এরা কি করতেছে? এরা জনগণের, এরা সাধারণ মানুষকেই শোষণ করতেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে গেছে। তো আমি বলছি, ভোক্তা অধিকারের যদি দৃষ্টি দিতেই হয়, তাহলে বাজার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনাদের দৃষ্টি নিক্ষেপ করুন। কোথায় তরুণী বিজনেস করতেছে, বিদেশ থেকে কাপড় এনে নাকি বাংলাদেশি কাপড়, এটা দেখার দরকার নেই, কারণ সে খেটে গতরে খেটেই সে কিন্তু এই বিজনেসটা করতেছে। তো আজ সে অনেক বড় লোক বলে এই তার দিকে এভাবে দৃষ্টি দেওয়ার, দৃষ্টি নিক্ষেপ করার কোনো মানে হয় না, আমি যেটা মনে করি। আর এই লুবনা আপা, এরকম তনি আপুর কাপড় কিন্তু আরো অনেকে কিনেছেন, চেঞ্জ করে নিছেন, এরকম সমস্যা হয়নি। এবং আমার মনে হয় যে লুবনা আপা ইনি ভোক্তা অধিকারেরই কেউ, এবং তার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র, তার ব্যবসাটাকে লস করার জন্য, তার ব্যবসাটাকে ডুবাই দেওয়ার জন্য, তাকে চাপাই দেওয়ার জন্য এটা একটা ষড়যন্ত্র হতে পারে। অবশ্যই সমাজে একজন খেটে খেয়ে আজ অনেক বড় হয়েছে, তার দিকে আমাদের কুদৃষ্টি দেওয়ার কোনো মানে হয় না।